কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আপনারা সকলেই জানেন গত 9 মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং ঠিক তার পরের সপ্তাহে 16 মে রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয় বয়স আর বিশেষ বড় বাধা নয় সরকারি চাকরির ক্ষেত্রে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুল 1981 যেটা ছিল সেটাকে খানিকটা সংশোধন করে বয়সের ক্ষেত্রে একটা বড় ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কি সেই ছাড়? সেই ছাড়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ বয়সসীমা যেটা ছিল সেটাকে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বেশ কয়েকটি গ্রুপের যে চাকরির বয়সসীমা ছিল সেই বয়সসীমাটা খানিকটা হলেও বেড়ে গিয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ এ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 41 বছর। তবে যেসব পদে আগে থেকেই 41 বছরের বেশি বয়সসীমা আগে থেকেই ছিল সেখানে আর কোনো চেঞ্জ থাকবে না, সেখানে পুরনো নিয়মটা বহাল থাকবে। গ্রুপ বি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে 44 বছর করা হয়েছে। আর সবচেয়ে বড় সুবিধা মিলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। এক্ষেত্রে সাধারণ প্রার্থীরা এবার 45 বছর বয়স পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। তার কারণ হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল গত কয়েক বছরের নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার ফলে বহু যোগ্য প্রার্থী তারা আবেদন থেকে বঞ্চিত হয়ে পড়েন। সেই কারণে তাদের সুবিধার্থেই এই বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে যেটা হবে, বিভিন্ন কর্পোরেশন, পুরসভা বা সংশ্লিষ্ট সংস্থার চাকরির ক্ষেত্রে সাধারণ প্রার্থীরা 45 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন এবং এই নতুন নিয়ম 11 মে 2026 থেকে কার্যকর বলে ধরা হবে। ফলে ওই তারিখের পর প্রকাশিত এবং ভবিষ্যতে প্রকাশিত সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই আবেদন করার জন্য উপযুক্ত হবেন এই সমস্ত যোগ্য প্রার্থীরা। এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা এর জন্য উপকৃত হবেন। এর ফলে নতুন সমস্ত জায়গাতেই তারা আবেদন করতে পারবেন। যারা বয়সসীমার কারণে সুযোগ হারানোর আশঙ্কা করছিলেন তারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং তাদের সামনে সরকারি চাকরির দরজা খোলা থাকলো। ফলে এটা কিন্তু একদিকে প্রশাসনিক এই সিদ্ধান্তের ফলে বহু চাকরি প্রার্থীর যেমন সুবিধা হলো, রাজনৈতিকভাবেও একটা বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারী সরকারের। এর ফলে বহু যোগ্য পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারেননি তাদের মনও জয় করে নিলেন শুভেন্দু অধিকারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখা যাক এই পদ্ধতি বা এই সিদ্ধান্ত আগামী দিনে প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে কতটা ডিভিডেন্ড দেয় বর্তমান রাজ্য সরকারকে। এবং সেই আপডেট জানার জন্য আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে। দেখতে থাকুন রাত দিন 7 দিন।